এই যে দেখেন, গরুর মাংস রান্না করার আগে যদি আপনারা ঠিক এইভাবে গরুর মাংসটা একটু সেদ্ধ করে নেন, সেদ্ধ করে এই পানিটা ফেলে দেন, তাহলে এইভাবে গরুর মাংস রান্না করলে যাদের হাই কোলেস্ট্রল আছে বা হার্টের প্রবলেম আছে তারাও একটু গরুর মাংস খেতে পারবেন। কারণ এই যে দেখেন, গরুর মাংস যখন আপনি সেদ্ধ করবেন তখন এই যে পানিটা কেমন একটু হয়ে যাচ্ছে না, ভিতরে কেমন তেল জমে আছে এরকম দেখা যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে আমাদের ব্লাডকে, আমাদের রক্তকে ঘন করে ফেলে এবং কোলেস্ট্রল তৈরি করে। হ্যাঁ, এইটা তো, এইটা যদি আপনি ফেলে দেন, আমার যেহেতু গ্যাস এখন কম, এই যে দেখেন গ্যাস কম, যার কারণে কিন্তু একবার ফুটিয়ে আমি এটাকে করে ফেলবো, ধুয়ে ফেলবো। হ্যাঁ, একটু হালকা গরম পানি দিয়েও ধুইতে পারেন, অথবা আপনি এটাকে ঠান্ডা পানি দিয়েও ধুতে পারেন। আমি তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেই। তো এভাবে যদি গরুর মাংসটা রান্না করেন, প্রথম প্রথম হয়তো বা আপনার কাছে মনে হবে যে গরুর মাংসটা রান্না মজা হয় না, একটু পানসা লাগতেছে, বাট ইটস ওকে, আপনি গরুর মাংসটা তো খেতে পারবেন।